অনেক নবী রাসূল শহীদ হইছে কি হয় নাই? হইছে। তাহলে শহীদের মর্যাদা, নবী রাসূল যারা শহীদ হইছে তারা পাবে কি পাবে না? পাবে। কিন্তু এখন বলেন আমার নবী শহীদ হইছে, হয় নাই। তো আমার নবী যদি শহীদ না হয়, আপনি বললেন রাসূল ইমাম হিসেবে সেরা, আপনি বললেন রাসূল রহমতুল লিল আলামিন হিসেবে সেরা, আপনি বলছেন রাসূল নবী হিসেবে সেরা, আপনি বলেন রাসূল রাসূল হিসেবে সেরা, আপনি বলেন সকল নবী রাসূলের এক এক গুণ, সকল গুণে গুণান্বিত রহমতুল লিল আলামিন। তো আমার নবী যদি শহীদ না হয় শাহাদাতের মর্যাদা পাবে না। রাসূল যদি শাহাদাতের মর্যাদা না পায় তাহলে শহীদ হিসেবে আমার নবী কখনো সেরা হতে পারে না। তো কারবালা আল্লাহ কেন ঘটিয়েছে? এখন আসেন বুখারী শরীফের হাদিস, কিতাবুল জিহাদ। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবীজি ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, জিনার কুদরতি হাতে আমি রাসূলের জান রয়েছে, মানে আল্লাহর কসম, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমার স্বপ্ন হচ্ছে আমি আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে যাব, সুম্মা উহিয়া, আবার জিন্দা হব, সুম্মা উকতাল, আবার শহীদ হব, সুম্মা উহিয়া, আবার জিন্দা হব, সুম্মা উকতাল, আবার শহীদ হব। আমি নবীর স্বপ্ন হচ্ছে ইসলাম কায়েমের জন্য আল্লাহর রাস্তায় আমি কামলিওয়ালা বারবার শহীদ হয়ে যাব। এটা ঘোষণা কার? আমার নবীর। আমি নবীর ইচ্ছা হচ্ছে পুরা 63 বছর জীবনে বারবার শহীদ হব। এখন নবীর দোয়া কবুল না ফেরত? কবুল। তা আল্লাহ উত্তর কি দিচ্ছে দেখেন। আল্লাহ হচ্ছে, হাবিব আপনি কি বলছেন? বাস আমার ইচ্ছে হচ্ছে আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি হয়ে যাব। তা আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি আল্লাহর ওয়াদা হচ্ছে মানুষের ক্ষতি থেকে, মানুষের আক্রমণ থেকে আপনি নবীরে নিরাপদ রাখা, এটা আমি আল্লাহর ইচ্ছা। আমি আপনাকে শহীদ হইতে দিব না, এটা কার ইচ্ছা? নবীর ইচ্ছা হচ্ছে শহীদ হব। তো আমরা জাহেরি ভাবে নবীর শাহাদাত দেখি নাই, তো আল্লাহ বলে হাবিব আপনার দোয়া আমি ফেরত দিতে পারবো না, কারণ আপনি বলছেন উকতালু ফি সাবিলিল্লাহ। তা আপনার শহীদ বাস্তবায়ন করার জন্য আমি ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান হুসাইনকে দিয়ে দিয়েছে। মানুষ শহীদ হয় কয়বার? শহীদ হয় কয়বার? শহীদের প্রকার আছে। কি আছে? একটা হচ্ছে আগুনে পুড়ে মারা গেছে, এটাও শহীদ। আমাকে এখানে পানির ভিতরে বিষ দিয়ে দিছে, এটাও কি শহীদ। আবার পানিতে পড়ে মারা গেছে, এটাও কি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা কি শহীদ। আমরা যে ইসলামের জন্য এখানে আসছি, আমরা আসার সময় বা যাওয়ার সময় যদি মারা যায়, আমার রাসূল বলে তুমিও শহীদ। শহীদ আপনি যদি আগুনে পুড়ে মারা যান, এটাও শহীদ। পানিতে পড়ে মারা যান, এটাও শহীদ। অ্যাক্সিডেন্টে মারা যান, এটাও শহীদ। দুর্ঘটনায় মারা যান, এটাও শহীদ। বিষ পান করায় মারা যান, এটাও। তবে এই শহীদকে বড় শহীদ বলবে না, বলবে ছোট শহীদ। কি শহীদ? এটাকে সিরিয়া বলা হয়। এটা কি বলে? আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে আপনারও তরবারি আছে, শত্রুর কি আছে, আপনাকে ক্রিস দিয়ে আঘাত করেছে, আপনি হামলায় কি হইলেন? আঘাতপ্রাপ্ত হলেন। ওই হামলায় আঘাত পায়া যদি সেখানে শহীদ হয়, এটার নাম শাহাদাতে জাহরিয়া, এটার নাম আসল শহীদ। তাহলে শহীদ কয়টা? তাহলে মানুষ যদি ছোট শহীদ হয়, সে বড় শহীদ হইতে পারে না। মানুষ যদি বড় শহীদ হয়, সে ছোট শহীদ নিয়ামত পাবে কয়টা? একটা। দুইটা পাওয়ার কোন সুযোগ? তা আল্লাহ বলেন, হাবিব ফাতেমাতুজ জাহরার ঘরে দুইটাকে দিলাম, শাহজাদা দিলাম। আমি বলি নাই। সাইয়্যিদুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, আমার হাসান মা বাইনা সাদর ইলার রাস, বক্ষ থেকে মাথা পর্যন্ত, আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরাটাই আমার নবীর মতো। হাসান যদি দাঁড়ায়, সবাই বলে হাসান দাঁড়িয়েছে। হুসাইন যদি দাঁড়ায়, সবাই বলে হুসাইন দাঁড়িয়েছে।
দুজন যদি একসাথে দাঁড়ায় সবাই বলে যেন রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। তাহলে আল্লাহ বানাইলেন কার মতো? আমার নবীর মতো। কার মতো? গভীর মনোযোগ। আমার রসুলের স্বপ্ন হচ্ছে আমার নবী শহীদ হবে, কিন্তু আল্লাহ বলে আমি আপনাকে কি করব? হেফাজত করব, রক্ষা করব। কিন্তু নবীর দোয়া কখনো ফেরত যাইতে। এখন আমার রসুল খাইবার যুদ্ধে গেলেন, আমার রসুলের সাথে আরো সাহাবী ছিল, সেখানে ইহুদি মাংস রান্না করেছে, তার ভিতরে বিষ মিশাইয়া দিছে। ওনার নাম জাইনাব বিনতে হারেস। উনি কি মিশাইয়া দিলেন? বিষ মিশাইয়া আমার নবীর সামনে কি দিলেন? গুস্ত দিলেন, মাংস দিলেন। ঠিক রসুলে পাক যেই পরিমাণ মাংস গুস্ত খাইছেন, ঠিক একই পরিমাণ হযরতে বশির বিন বারা রাদিয়াল্লাহু তাআলা উনিও খেয়েছেন। উনি যখন খাইলেন, ওনার ভিতরে বিষ প্রক্রিয়া হইয়া উনি সেখানে শহীদ হয়ে গেছেন। উনি সেখানে কি হয়ে গেছেন? আমার রসুল যে পরিমাণ খাইছে উনিও সেই পরিমাণ খেয়েছেন, কিন্তু উনি কি হয়ে গেছে? কিন্তু আমার রসুল যখন আরেক টুকরো মাংস নিতে গেলেন, মাংস ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে খায়েন না, আমার ভেতরে বিষ আছে। কে কথা বলতেছে? মাংস গুস্ত কথা বলতেছে। কিন্তু হযরতে বশির বিন বারা উনি কি হয়ে গেছে? কিন্তু রসুল কি হয় নাই? শহীদ হয় নাই। রসুল শহীদ হয় নাই। গভীর মনোযোগ। ওই যে বললাম বিষ খাওয়ায়া মারা যাওয়া, আগুনে পড়ে মারা যাওয়া, এই সবগুলাকে কি বলে? সুটো শাহাদাত। তা আমার রসুল খাইবার গেলেন, খাইবারে ইহুদি কর্তৃক মাংসতে বিষ মিশায়া আমার নবীরে খাওয়াইলেন। তাহলে বিষ যদি খাওয়ায় মানুষ মারা যায় কি যায় না? যায়। কিন্তু আমার রসুল শহীদ হন নাই। ঘোষণাকার আল্লাহ, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করব। ঘোষণাকার। তো আমার নবী যে বিষ খাওয়াইছে, যে বিষ খাওয়ার কারণে বশির বিন বারা শহীদ হয়েছেন, আমার নবী কি হন নাই? শহীদ হন নাই। খাইবরে বিষকৃত মাংস খায়া কামলিওয়ালার শাহাদাত শুরু হয়েছে। আর ইমাম হাসানকে বিষ খাওয়ায়া শহীদ করানোর মাধ্যমে ইমাম হাসানের শাহাদাত হয় নাই, মূলত আমার নবীর শাহাদাত হয়ে গেছে। ইমাম হাসানের শাহাদাত বাস্তবে রহমতুল্লিল। সেজন্য আমার নবী বলছে, আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হুসাইন আমার শাহজাদা। মান আহাব্বাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে আমারে ভালোবাসবে সে আল্লাহরে ভালোবাসবে। ওয়ামান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহরে ভালোবাসবে, আদখালাহু ফিল জান্নাহ, তাকে মালিক জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে দিবে। তাহলে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা মানে জান্নাতে চলে যাওয়া। সুমান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে নারাজ করবে, ফাকাদ আবগাদানি, সে আমাকে রাগান্বিত করেছে। ফাকাদ আগদাবাহুল্লাহ, সে আল্লাহরে গুসা করেছে, নারাজ করে দিয়েছে। ওয়ামান আগদাবাল্লাহ ফাদাখালা ফিন্নার, সে জাহান্নামে চলে গেছে। তাহলে হাসান হুসাইনকে ভালোবাসলে জান্নাত, হাসান হুসাইনকে ঘৃণা করলে কি না? না, খাইবরে কামলিওয়ালা কি করেছেন? বিষ খাওয়াইয়া দিছেন, কিন্তু শহীদ। কিন্তু ওই বিষ যখন হাসানকে খাওয়ানো হয়েছে, ইমাম হাসান সেখানে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। খাইবরে শুরু হওয়া শাহাদাত ইমাম হাসানের মাধ্যমে কামলিওয়ালা ছোট শাহাদাত শহীদ হিসেবে গণ্য হয়ে গেছে। কয়টা শহীদ হয়েছে? একটা। এখন আসেন উহুদে চলে আসেন। কোথায়? উহুদে রসুলের পাককে তীর মারছে। কি মারছে? আমার নবীর দমদম মোবারক ভেঙে গেছে, রক্ত মোবারক কি হয়ে গেছে? বের হয়ে গেছে। রহমতুল্লিল আলামিন জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তরবারির এমন আক্রমণ, সেই দিন উহুদের ময়দান থেকে ঘোষণা হয়েছে রহমতুল্লিল আলামিন শহীদ হয়ে গেছে। আমার নবী কি হয়ে গেছে? কিন্তু আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন রসুলের পাক যখন বেহুশ হয়ে পড়ে গেছে, জিবরিল আমিন এসে আমার নবীকে ধরলেন, উহুদ পাহাড়ের মাঝখানে নিয়ে গেলেন। কামলিওয়ালাকে নিরাপত্তা দেওয়ার জন্য উহুদ পাহাড় দুই ভাগ হয়ে গেছে, এখনো দুই ভাগ আছে। তো ওই যে উহুদের পাহাড়ের নিচে নিয়ে গেছে, তাহলে এখন বলেন উহুদ যুদ্ধে আমার নবী গেছে কি যায় নাই? তরবারির আঘাত হয়েছে কি হয় নাই?
হয়েছে। এবার মুহুদ পাহাড় থেকে ঘোষণা হয়েছে কামলিওয়ালা কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবী হারানোর ব্যথায় তরবারি ফেলে দিয়েছে, কারণ নবী নাই কার জন্য যুদ্ধ করব, রসুল নাই কার প্রেমে মা জান দিব, সবাই তরবারি ছেড়ে দিয়েছে। কিন্তু আমার নবী কি হয় নাই, শহীদ হয় নাই। তাহলে যুদ্ধ শুরু হয়েছে, আঘাত শুরু হয়েছে, সেখান থেকে আমার নবীর বড় শাহাদাত, শাহাদাতে জাহরিয়া শুরু হয়েছে। আমার নবী বিশ্ববাসীকে হুসাইনকে মাথার উপর নিয়ে বলছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। তো কামলিওয়ালা হচ্ছে হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। ইয়া রাসূলুল্লাহ মানি কেন? হুসাইন কখনো আপনার কাঁধে, হুসাইন কখনো আপনার বুকে, হুসাইন কখনো আপনার পেটে, হুসাইন কখনো আপনার পিঠে। হুসাইন বড় হয়েছে আপনি কামলিওয়ালার শরীর মোবারকে, তো হুসাইন মিন্নি, হুসাইন আপনার থেকে। কিন্তু আপনি বলছেন ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে। এটা বুঝি নাই। আমার রাসূল বলছে 61 হিজরিতে আমার হুসাইন যখন কারবালায় চলে গেছিল, ঘোড়ার উপর উঠে গেছিল, তরবারি যখন নিয়ে নিয়েছিল, সীমার যখন হুসাইনকে জবে করছিল, হুসাইনের শাহাদাত হুসাইনের নয়, তা আমি নবীর শাহাদাত। ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা থেকে কারবালা পর্যন্ত হুসাইন আমি নবী থেকে। কারবালায় হুসাইন যখন শহীদ হয়ে গেছে, কারবালা থেকে কিয়ামত পর্যন্ত আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে। কেন? হুসাইনের শাহাদাত মূলত আমি নবীর শাহাদাত। হুসাইন শহীদ হওয়া মানে নবী শহীদ হওয়া। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে সেভ করব, কিন্তু আপনার হাসানের মাধ্যমে আমি আপনাকে ছোট শহীদের মর্যাদা দিয়ে দিব, আর হুসাইনের মাধ্যমে শাহাদাতে কুবরা, বড় শাহাদাতের মর্যাদা দিয়ে দিব। কেন? আপনি যেমন ইমামুল আম্বিয়া, প্রত্যেকে শহীদ হয় একটা, হয়তো ছোট শহীদের মাধ্যমে শহীদ হয়, হয়তো বড় শাহাদাতের মাধ্যমে হয়। বড় শাহাদ শহীদ হইলে ছোট শহীদের মর্যাদা পায় না, ছোট শহীদ হইলে বড় শাহাদাতের সওয়াব পায় না। আর আমি আল্লাহ হাসানের 20 প্রক্রিয়ার মাধ্যমে যে শহীদ হয়েছে, এটার মাধ্যমে শাহাদাতে সিররিয়া, ছোট শাহাদাতের মর্যাদা। কারবালায় হুসাইন যে শহীদ হয়েছে, এটার মাধ্যমে শাহাদাতে জাহরিয়া, বড় শাহাদাতের মর্যাদা। দুইটা এক করে দিয়ে আমার নবীর শাহাদাতকে আমি আল্লাহ বেমিসাল করে দিয়েছে। সেই জন্য হুসাইনের শাহাদাত যুগে যুগে সব সময় এটা পালিত হয়ে থাকে। হুসাইনের শাহাদাত কি কখনো বন্ধ হয়? ইসলাম জিন্দা হোতা है हर करबला की